আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি মোমো এবং স্যুপের কম্বিনেশনে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর বাচ্চাদের খুশি করতে ঝটপট এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি মোমোর কোটিংয়ের জন্য আটার একটা খামির তৈরি করে নেব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নেব, দিয়ে দেব তেল। লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। এখন লবণ আর তেলটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার আটা মাখাটা হয়ে গেছে। মোমোর আটাটা নরমও হবে না, আবার শক্তও হবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমি মোমোর ভিতরের পুরটা তৈরি করে নেব। সেজন্য আমি 1 কাপ চিকেন কিমা নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আরো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ চিলি সস, আর 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর 1 চা চামচের একটু কম লবণ, আর 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু তেল। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। আমার সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে। এখন আমি সে আটাটা থেকে অর্ধেক পরিমাণ আটা নিয়ে বড় করে একটি রুটির মতো বেলে নেব। কাজটি দ্রুত করার সুবিধার্থে আমি বড় করে একটি রুটি বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এখন আমি একটি গ্লাসের সাহায্যে রুটিগুলো ছোট ছোট গোল গোল করে কেটে নেব। এখন সেই পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে রুটির মাঝখানে দিয়ে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে, ছোট একটা পুটলির মতো করে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। ভাঁজ করে করে চেপে গোল একটা পুটলির মতো করে নিতে হবে। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখন আমি স্যুপটা তৈরি করে নেব। সেজন্য প্যান গরম করে আমি তেল দিয়ে দিব। তেলের মধ্যে রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে আসলে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা ভাজা হয়ে আসলে আমি এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব, 2 চা চামচ পরিমাণ চিলি সস দিয়ে দেব, আর দেব 3 চা চামচ পরিমাণ টমেটো সস। চিলি সসটা হাতের কাছে না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন, অসুবিধা নেই। এখন আমি আগে থেকে চিকেন স্টক তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে চিকেন পাউডার অথবা চিকেন কিউব থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। স্যুপটা বলক এসে পড়ার পর আমি মোমোগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মোমো আমি দিয়ে দেব। এখন হালকা একটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মোমো দেওয়ার পর
10 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলে মোমোগুলো শক্ত হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। একটু একটু করে কর্নফ্লাওয়ার দেব আর নাড়া দিতে থাক। এতে করে আর কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমাট বেঁধে যাবে না। এখন ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমার সুপি মোমোটা রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। মোমো প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ রেসিপি। যারা মোমো খেতে পছন্দ করেন, প্লিজ একবার হলেও আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হবে। দর্শক, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।